দেখবো পঞ্চলা পারে কিনা তাদের মতো লক্ষ্মীকে আর বেশি বিলম্ব করো না। একই ভাবে দেখো 3 প্রহরের মধ্যে 2 প্রহর চলে গিয়েছে। 1 প্রহরের মধ্যে যদি না মীমাংসা পারো তাহলে পুত্রকে কখনো দেবীত্ব লাভ করতে পারবে না এই ত্রিভুবনের মাঝে। তবে ঠিক আছে, তবে তাই করে পাঠাবি, তবে তাই করতেছি। তাই বিলম্ব নেই প্রয়োজন। দিদি বলেছে পঞ্চলাকে স্মরণ করে আমার কাজটাকে সিদ্ধি করে দিতে পারবে এই জগৎ সংসারে। তাই বিলম্ব না করে এখন এই পঞ্চলাকে স্মরণ করবো। দেখবো পঞ্চলা আমি এক এক করে সমস্ত রাগকে পাঠিয়ে দিচ্ছিলাম তাদের মতো লক্ষ্মীকে দর্শন করব, কিন্তু কোনো লাগে পাইনি ওই তাদের মতো লক্ষ্মীকে দর্শন করব। আমি কি করতে পারি? তোমাকেই যেতে হবে চাঁদের মতো লক্ষ্মীকে দর্শন করব। শোনো মা, তুমি হলে রাগ লোকের দেবী আর আমি হলাম সেই রাগ লোকের পঞ্চলা। তাই আজ আমি পঞ্চলা সে ভগবান বিষ্ণুবাহ আমি কি করে আমি মনুষ্য সরকারকে দর্শন করতে চাই। হ্যাঁ শোনো মা, তাই আজ আমি রাগ লোকে পঞ্চলা হয়ে তোমাকে একটু ভূষণ দিতে চাই। আজ তুমি যাও একবার কালীদহে, ওই কালীদহে আছে সপ্তম পাতাল নগর। সেই পাতাল নগরে ওই বাসকি রাগের ঘরে আছে এক কালীরা। এই রাগক যদি তুই বাড়ির জায়গায় পাবে ওই রাগ বাড়ি আসবে তো মনুষ্য সন্তান। ঠিক আছে পঞ্চলা, আমি তোমার কথা মতন চলে যাবো সপ্তম পাতালে। সপ্তম পাতালে ঘুমিয়ে আছে সেই পঞ্চলা। পঞ্চলাকে নিয়ে আসবো বলেই মর্তধামের মাঝে তুমি যাও ওই কালী নামে সন্ধান করো। আজ আমি পঞ্চলা তুলে যাচ্ছি। রাগ লোককে আমাকে রক্ষা করতে হবে। তাই বিদায় বর্ষ আমার, তাই বিদায়। আমার হস্ত থেকে রক্ষা করতে পারবে অহংকার চূর্ণ বিচূর্ণ করে দেবো। এই আমি সব